আপনারা সকলেই জানেন যে টোটো বা ই রিক্সার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, সেটা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ টোটো বা ই রিক্সা যাদের আছে তাদের নাম্বারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটা সার্টিফিকেট বা কিউআর কোড জেনারেট হবে। তো সমস্ত টোটো বা ই রিক্সাকে এই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে খুব সহজেই টোটোর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও কিভাবে আপনারা ম্যানুফ্যাকচার লিস্ট ডাউনলোড করে আপনারা চেক করতে পারবেন, অর্থাৎ আপনার টোটো যে ম্যানুফ্যাকচারার বা যে ডিলারের কাছ থেকে কিনেছেন সেই ডিলারের লিস্ট আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নেবেন। এখানে সমস্ত ডিলারের পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার যে ডিলার বা ম্যানুফ্যাকচারার তার লিস্ট এখানে আছে কিনা। কিভাবে চেক করবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কি কি প্রসেস আছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা যে টোটো এনরোলমেন্ট নাম্বার বা টোটো রেজিস্ট্রেশন করার জন্য যে নতুন পোর্টালটি লঞ্চ করা হয়েছে সেই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন। পোর্টালের লিঙ্ক হচ্ছে tten-wb.in। এই পোর্টালটি ওপেন করবেন, দেখবেন এখান থেকে দেখুন ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা আপনাদের কাছে যে ম্যানুফ্যাকচার কোম্পানি সেই কোম্পানির লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের কী ধরনের টোটো এবং বা কোন ম্যানুফ্যাকচার বা কোন ডিলারের আন্ডারে সেই টোটোটা আছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে বলা আছে টোটো এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন পোর্টাল। এখান থেকে অ্যাপ্লাই ফর টিটিইএন নাও এই অপশনটাতে ক্লিক করবেন। আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি হবে এবং যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার 4 ডিজিট ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন, লেখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই ধরনের একটা পেজ এসে যাবে। এখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লাই ফর টিটিইএন এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 6টা স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম দেখুন আছে আধার রিলেটেড ইনফরমেশান। এখান থেকে আধার নাম্বার দিবেন, অর্থাৎ যিনার নামে টোটোটা আছে বা যিনার নামে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন টোটোর মালিক যিনি, তার আধার কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর এখানে আই হ্যাভ রিড যে টিক বক্সে টিক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তো এখানে মনে রাখবেন যে আধার নাম্বারটা দিবেন সেই আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে, কারণ ওটিপি ভেরিফিকেশন হবে। দেওয়ার পর আপনারা আধার ভেরিফিকেশনটা করে নেবেন এইভাবে। এরপরে আপনি যে আধার নাম্বারটা দিবেন সেই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে আধার থেকে। ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন, লেখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আধার ভেরিফিকেশন সাকসেসফুলি এসে যাবে। এরপর আধার থেকে দেখুন এখানে আপনার ফটো এসে যাবে এবং আধার থেকে বাকি ডিটেলসগুলো সব অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে ডেটাটা। এখান থেকে ডিটেলসটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন পার্সোনাল ডিটেলসে কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে আছে ব্লাড গ্রুপ, অর্থাৎ রক্তের যে গ্রুপ সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করবেন। ব্যাংকের নামটা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করার পর এখানে দেখুন আইএফএসসি কোড এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ড্রপডাউনে সমস্ত আইএফএসসি কোড এসে যাবে। এখানে আইএফএসসি কোড আপনি টাইপও করতে পারেন বা ড্রপডাউন থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেখুন আইএফএসসি কোডটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন ব্রাঞ্চের যে ডিটেলস সেই ডিটেলসটা অটোমেটিক ফিল হয়ে যাবে। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পার্সোনাল ডিটেলসটা ফিল আপ হয়ে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে 3 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে। এখানে টোটো ডিটেলস আপনাকে দিতে হবে। 3 নম্বরে ডিটেলসে প্রথমে দেখুন আছে রেভিনিউ ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে আপনাকে জেলাটা সিলেক্ট করতে হবে, আপনি কোন জেলা থেকে আপনি অ্যাপ্লাই করছেন। সিলেক্ট করার পর এরপর আপনারা পুলিশ ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের পুলিশ স্টেশন সেটা ড্রপডাউনে এসে যাবে। ড্রপডাউন থেকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আরটিও বা এআরটিও যেটা আছে সেটা ড্রপডাউনে অটোমেটিক এসে যাবে, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আছে সিলেক্ট রুট বা জোন। তো রুট জোন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে এই অপশানটা আপনাদের কিছু করার দরকার নেই। এরপরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন প্রথমে বলা আছে টোটো মেক বা ম্যানুফ্যাকচারার, অর্থাৎ টোটো প্রস্তুতকারকের নামটা দেবেন এখানে। তারপরে আপনাদের এখানে দেখুন টোটাল মডেল নাম্বারটা এখানে বা মডেল নাম দিয়ে দেবেন। এটা দেওয়ার পর দেখুন আছে চেসিস নাম্বার। এই চেসিস নাম্বারটা আপনারা ইনভয়েস বা যে বিল আছে সেই বিলে পেয়ে যাবেন। এছাড়া আপনারা টোটোর মধ্যে এই চেসিস নাম্বারটা পেয়ে যাবেন, সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন পাশে আছে
মোটর নাম্বার, এখানে টোটোর মোটর নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন, সেটা আপনারা বিলের মধ্যেই পেয়ে যাবেন। এরপর আছে মোটর পাওয়ার, অর্থাৎ মোটরের কত পাওয়ার সেটা লিখবেন। তারপরে দেখুন আছে টোটোর কালার, অর্থাৎ টোটোর রঙটা কী সেটা এখানে লিখে দেবেন। এরপরে WBACDCL মিটার নাম্বার, যদি ইলেকট্রিক মিটার নাম্বার থেকে থাকে তাহলে দিবেন। পাশে দেখুন আছে DL নাম্বার, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকলে দিবেন, না থাকলে এগুলো অপশনাল আছে, দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন বলা আছে সিলেক্ট ইফ সেলফ ড্রাইভিং, অর্থাৎ যদি নিজে টোটো চালান সেক্ষেত্রে ইয়েস করবেন, অর্থাৎ যার নামে রেজিস্ট্রেশন করছেন সে যদি নিজে টোটো চালায় সেক্ষেত্রে ইয়েস করবে। ইয়েস করার পর আর যদি নিজে টোটো না চালায় সেক্ষেত্রে নো করে ড্রাইভারের নাম, মোবাইল নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হবে। তো সেলফ হলে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর নিচে দেখুন আছে ফটো অফ দি টোটো, অর্থাৎ টোটোর একটা ফটো এখানে আপলোড করবেন, সেটা জেপিজি ফরম্যাটে হবে এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হতে হবে। সেই ফটোটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে ডিলার ডিটেলস, অর্থাৎ ডিলারের বিবরণ। প্রথমেই দেখুন আছে ডিলারের নাম, এখান থেকে আপনারা ডিলারের নামটা দিয়ে দেবেন, সেটা আপনারা ইনভয়েসে পেয়ে যাবেন এবং ডিলারের অ্যাড্রেসটা নিচে দিবেন। লেখার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আছে আপনাদের রেফারেন্স ডকুমেন্টস ডিটেলস, এখান থেকে আপনারা ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, অর্থাৎ আপনাদের কাছে যদি বিল বা ইনভয়েস থেকে থাকে তাহলে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করলে ইনভয়েস নাম্বার চাইবে, আপনারা বিল বা ইনভয়েসের নাম্বারটা এখানে লিখে দেবেন এবং নিচে ইনভয়েস বা বিলটা আপনারা আপলোড করে দেবেন। PDF, জেপিজি, জেপিইজি, PNG যে কোনো ফরম্যাটে আপলোড করলেই হবে, 200 কেবির মধ্যে হতে হবে। এইভাবে আপলোড করে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। যদি আপনাদের ইনভয়েস বা বিল না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নোটে টিকমার্ক দেবেন। নোটে টিকমার্ক দেওয়ার পর দেখুন একটা ডাউনলোড টেমপ্লেট অপশান আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের সামনে একটা এই ধরনের ফরম্যাট আসবে, এই ফরম্যাটটা ফিল আপ করে অ্যাপ্লিকেন্টকে সিগনেচার করাবেন। সিগনেচার করিয়ে এই ফরম্যাটটা আপনারা ওইখানে আপলোড অপশানে আপলোড করে দেবেন যদি আপনাদের ইনভয়েস না থাকে। আর ইনভয়েস থাকলে ইয়েস করবেন, ইয়েস করে ডিটেলসটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের লাস্ট স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপে নিয়ে যাওয়া হবে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু বলা আছে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে দেওয়া আছে এবং নিচে দেখুন এখানে আছে ফাইনাল ডিক্লারেশন যে বক্স আছে, সেই বক্সে টিকমার্কে টিক দিবেন। বক্সে টিক দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে রেফার ডকুমেন্ট সেভ সাকসেসফুল এসে যাবে, ইওর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড। সাবমিটেড হওয়ার পর একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা পেয়ে যাবেন, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা নোট করে নেবেন। এরপরে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে, অ্যাপ্লিকেন্টের নাম শো করে যাবে এবং স্ট্যাটাসটা দেখুন আছে পেমেন্ট পেন্ডিং এবং সাবমিটেড ডেটটা পাশে শো করে এবং অ্যাকশনের কাছে আছে ভিউ এবং পেমেন্ট। ভিউ অপশানে ক্লিক করে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারবেন। এরপরে আপনারা পেমেন্ট অপশানে যে ক্লিক করবেন, যে অ্যাকশনের নিচে পেমেন্ট আছে এই অপশানটায় ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে বাঁ দিকে দেখুন ডিপোজিটার ডিটেলস, এখানে অ্যাপ্লিকেন্টের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস সমস্ত কিছু শো করবে এবং ডান দিকে পেমেন্ট অপশান আসবে। পেমেন্টের দুটো পার্টে আছে, প্রথমেরটা দেখুন আছে রেজিস্ট্রেশন প্লাস 1 ইয়ার রেনুয়াল, এটা আপনাদের লাগবে 1645 টাকা, অর্থাৎ রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, 1 বছরের রেনুয়ালের জন্য 600 টাকা এবং ট্রানজ্যাকশান ফিস 40 টাকা এবং ইউডিন ফিস 5 টাকা, টোটাল 1645 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। 1645 টাকা দিয়ে আপনারা যদি রেজিস্ট্রেশন করান তাহলে রেজিস্ট্রেশনের সময় থেকে 1 বছর পর্যন্ত আপনাদের রিনিউয়াল করতে হবে না। 1 বছরের পর যে মাসিক রিনিউয়াল চার্জ, সেই রিনিউয়াল চার্জটা আপনাদের পেমেন্ট করতে হবে। দ্বিতীয় অপশানে দেখুন বলা আছে রেজিস্ট্রেশন প্লাস 18 মান্থ রিনিউয়াল, এখানে আপনাদের 1845 টাকা লাগছে। তো যে কোনো অপশান আপনারা সিলেক্ট করবেন, যে কোনোভাবে আপনারা যে সিস্টেমটা আপনারা চাইছেন সেই সিস্টেমটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সেই সিস্টেমে পেমেন্টটা করে নিতে হবে। তো পেমেন্টের সিস্টেমটা সিলেক্ট করার পর নিচে দেখুন যে রিভিউ পেমেন্ট ডিটেলস, এই রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন। রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর আপনারা অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনাদের পেমেন্টটা করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর ডাউনলোড চালানে ক্লিক করবেন। এরপর চালানটা আপনারা ডাউনলোড করে নেবেন, অর্থাৎ এই পেমেন্ট করলেন, পেমেন্টের চালানটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। এরপরে আপনাদেরকে যে রেজিস্ট্রেশন পোর্টাল, সেই পোর্টালে ব্যাক করা হবে এবং এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুলি এসে যাবে। এসে যাওয়ার পর গো টু হোম পেজ অপশানে ক্লিক করবেন। গো টু হোম পেজ অপশানে ক্লিক করার পরই দেখুন এখানে আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে। আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, অ্যাপ্লিকেন্টের নাম এবং স্ট্যাটাস দেখুন দেওয়া আছে আন্ডার রিভিউ এবং অ্যাকশানে ভিউ অপশানে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো এখানে আপনাদের স্ট্যাটাসটা ভেরিফিকেশন স্টেজে যাবে এবং ভেরিফিকেশন হবে। এরপরে পরবর্তী সময় এখানে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে অ্যাকশনের পাশে দেবেন
আপনাদের কিউআর কোড বা সার্টিফিকেট ডাউনলোড করার অপশান এসে যাবে, সেখান থেকে আপনারা সার্টিফিকেট বা কিউআর কোড ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে টোটো রেজিস্ট্রেশন করে এবং পেমেন্ট করে নিতে পারবেন। পরবর্তী সময় আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।